দৈত্য আর রাজকুমারীর প্রেমকথা। বন্ধুরা, তোমরা কি রূপকথার গল্প ভালোবাসো যেখানে জাদু আছে আর বাইরের রূপের চেয়ে মনের সৌন্দর্য বেশি জরুরি? আজ আমরা শুনব এমন এক অসাধারণ প্রেমের গল্প, সুন্দরী ও দৈত্যের গল্প, যা আমাদের শেখাবে সত্যিকারের ভালোবাসা বাইরের রূপ দেখে না, দেখে ভেতরের মনকে। চলো তবে শুরু করা যাক এই দারুণ রূপকথাটি। অনেকদিন আগের কথা। এক শহরে থাকত এক ব্যবসায়ী, যার ছিল 3 মেয়ে। তাদের মধ্যে ছোট মেয়েটির নাম ছিল বেলে। সে ছিল রূপে গুণে অতুলনীয়া, তবে তার বড় বোনেরা ছিল খুবই অহংকারী ও লোভী। ব্যবসায়ী একদিন ব্যবসার কাজে দূরে যাচ্ছিলেন। যাবার আগে তিনি মেয়েদের জিজ্ঞেস করলেন ফেরার পথে তাদের জন্য কি আনবেন। বড় বোনেরা চাইল দামি পোশাক আর গয়না, কিন্তু মিষ্টি বেলে শুধু বলল সে একটি গোলাপ চায়। দুর্ভাগ্যক্রমে ব্যবসায়ীর সব সম্পদ সমুদ্রে ডুবে গেল। তিনি নিঃস্ব হয়ে বাড়ি ফিরছিলেন। পথে এক ভয়ানক ঝড়ের মধ্যে তিনি একটি বিশাল দুর্গ দেখতে পেলেন। সেখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। পরদিন সকালে দুর্গের বাগানে বেলের জন্য একটি সুন্দর গোলাপ দেখতে পেয়ে তিনি সেটি ছিঁড়ে নিলেন। ঠিক তখনই দুর্গের ভয়ানক দৈত্য গর্জন করে এলো। দৈত্য বলল, আমি তোমাকে আশ্রয় দিলাম, আর তুমি আমার বাগান থেকে ফুল চুরি করলে। এর শাস্তি হলো মৃত্যু। ব্যবসায়ী কেঁদে দৈত্যের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি তার মেয়ে বেলের জন্য ফুলটি ছিঁড়েছিলেন। দৈত্য তখন বলল, ঠিক আছে, যদি তোমার মেয়েরা স্বেচ্ছায় এই দুর্গে এসে তোমার বদলে এখানে থাকে, তবে তুমি মুক্তি পাবে। ব্যবসায়ী বাড়ি ফিরে সব কথা বললেন। বেলে তার বাবার জীবন বাঁচাতে স্বেচ্ছায় দৈত্যের দুর্গে যেতে রাজি হল। দুর্গে এসে বেলে দেখল সেখানে সবকিছুই জাদুকরি। যদিও দৈত্য দেখতে ভয়ঙ্কর, তার ব্যবহার ছিল কিছুটা রুক্ষ। দৈত্য বেলেকে দুর্গের একটি বিলাসবহুল ঘরে রাখল, তবে একটি শর্ত দিল, বেলে যেন দুর্গের পশ্চিম দিকের ঘরে কখনো না যায়। দিন গড়াতে লাগল। বেলে দেখল দৈত্যের মনের ভেতরটা খুব নরম। দৈত্য প্রতিদিন সন্ধেবেলা বেলের সাথে রাতের খাবার খেত এবং তারা অনেক গল্প করত। বেলে দৈত্যের ভয়ঙ্কর রূপকে আর ভয় পেত না, বরং তার ভেতরের দয়ালু মনটা দেখতে পেত। দৈত্য বেলিকে খুব ভালোবাসতে শুরু করেছিল। একদিন বেলে কৌতূহল সামলাতে না পেরে সেই নিষিদ্ধ পশ্চিম দিকের ঘরে ঢুকল। সেখানে সে দেখল একটি সুন্দর গোলাপ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং তার চারপাশে একটি ভাঙা আয়না ও কিছু ছেঁড়া ছবি পড়ে আছে। সেই সময় দৈত্য তাকে ধরে ফেলল এবং প্রচণ্ড রাগে চিৎকার করে তাকে সেই ঘর থেকে বের করে দিল। বেলে ভয়তে কাঁদতে কাঁদতে বাবার কাছে ফিরতে চাইল। দৈত্য তাকে তার বাবার কাছে ফিরে যাওয়ার অনুমতি দিল, তবে বলল যে সে যেন 7 দিনের মধ্যে ফিরে আসে, অন্যথায় দৈত্য মারা যাবে। বেলে বাড়ি ফিরে দেখল তার বাবা খুব অসুস্থ। সে বাবার পাশে থাকল, কিন্তু 7 দিন পেরিয়ে যাওয়ার পর তার মন খারাপ হতে শুরু করল। সে বুঝতে পারল সে দৈত্যকে সত্যিই ভালোবেসে ফেলেছে। বেলে দেরি না করে আবার দুর্গে ফিরে গেল। সে দেখল দৈত্য বাগানে পড়ে আছে আর মৃত্যু তার কাছে চলে আসছে। বেলে দৌড়ে গিয়ে দৈত্যকে জড়িয়ে ধরে কেঁদে বলল, আমি তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। বেলির সত্যিকারের ভালোবাসা আর চোখের জলের স্পর্শে এক বিস্ময়কর জাদু ঘটল। দৈত্যের গায়ের লোমশ ত্বক, বড় বড় নখ আর ভয়ঙ্কর মুখ এক লহমায় বদলে গেল। দৈত্য পরিণত হল এক সুদর্শন রাজকুমারে। আসলে এক দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দিয়েছিল, এবং সেই অভিশাপ ভাঙার একমাত্র উপায় ছিল কেউ তার ভয়ঙ্কর রূপ দেখেও তাকে সত্যিকারের ভালোবাসবে। রাজকুমার আর বেলে এরপর সুখে শান্তিতে বসবাস করতে লাগল। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? এই গল্প আমাদের শেখায় যে বাইরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের মনের সৌন্দর্যই আসল, আর সত্যিকারের ভালোবাসা সব অভিশাপ ভেঙে দিতে পারে। যদি এই সুন্দর রূপকথাটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দাও। বেলে আর রাজকুমারের এই গল্প নিয়ে তোমার কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাও। আর এমন আরও জাদুকরী রূপকথা, অ্যাডভেঞ্চার ও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দাও। খুব শিগগিরই ফিরব নতুন গল্প নিয়ে। টাটা।